আমরা এখন অলরেডি চলে এসেছি আলোলা এলিফ্যান্ট মাউন্ট। জায়গাটি খুবই সুন্দর। এই সুন্দর জায়গাটি হচ্ছে আলোলায়। আমার ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কারণ সামনে গেলে অনেক সুন্দর সবকিছু। আমি বলেছিলাম এই জায়গায় ঢুকেই মনে হচ্ছিল ইউরোপ এসেছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যে যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যখন এখানে ঢুকছিলাম প্রথমেই কিন্তু আমরা নেমে পিকচার তুলছিলাম, কারণ এই জায়গাটা বিশাল বড় আর দেখতে খুব ভালো লাগছিল। একদম মরুভূমির মতোই পুরো জায়গাটা তো সুন্দর। আর এখানে বিশেষ বিশেষ যে সুন্দর সেটা হচ্ছে এই এলিফ্যান্ট মাউন্ট। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যারা এসেছেন তারা তো অবশ্যই, যারা সৌদিতে আছে হয়তো আসে কিনা জানেন, কারণ যারা সৌদিতে আছে তারা যে আলোলাতে আসতে পারে এমন কোনো কথা নেই। আমার হাজবেন্ডও কখনো আসে নাই, সেও কিন্তু এই ফার্স্ট টাইম এসেছে, কারণ এটা অনেক দূরে। তো এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই জায়গাতে, কিন্তু আমরা যখন এন্ট্রি করছিলাম তখন আমি কিছু ইউরোপিয়ান হতে পারে, আমার মনে হচ্ছিল ইউরোপ, চায়না, জাপান এই জায়গাগুলো থেকেও এখানে পর্যটকরা আসে বা বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসে। চেহারা, গেট আপ আর স্মার্টনেস দেখে আমার মনে হচ্ছিল এগুলো ইউরোপিয়ান কিংবা চায়না এরকম। তাছাড়া এই জায়গাটা বিশাল বড়, যে যার মতো কেউ বসে আছে, কেউ ভিডিও করছে। আমরা তো ভিডিও ছবি নিয়ে ব্যস্ত আছি। তো I'm here. এখানে খুব সুন্দর মিউজিক টিউন হচ্ছিল, একদম স্লো মোশনের একটা মিউজিক হচ্ছিল, ভালোই লাগছিল। তবে এটা আমি মুট করে দিয়েছি যেহেতু ফেসবুকে ইস্যু চলে আসে, এই কারণে। তো সব মিলে কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো সবাই শুয়ে শুয়ে বসে বসে বিশ্রাম নিতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের চেয়ার টেবিল আছে, সোফা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আসলে বিশাল বড় জায়গা, তো সব জায়গায় একবারে ক্যাপচার করাটা সম্ভব না। তো আমরা আবার অনেক কিছু জায়গা ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে যদি সময় নষ্ট করে ফেলে তাহলে আর এনজয় কখন করবো। কিছু কিছু জায়গায় কিন্তু ভিডিও করা হয়নি। সো আমি যেটা বলেছিলাম যে ইউরোপিয়ান, সেটা হচ্ছে এমন, যখন আমরা ঢুকছিলাম তখন দেখলাম যে শর্ট প্যান্ট পরা, তারপর বিভিন্ন রকমের ওয়েস্টার্ন ড্রেস পরা। তবে এখানে সৌদিরাও আছে, অ্যারাবিয়ানরাও আছে। তবে তারা যতই ওয়েস্টার্ন পরুক কিন্তু আবায়াটা থাকে, কেউ খাল আবায়া পরে, আবার কেউ কেউ কুটি সিস্টেমের পরে। এখন যেগুলো ইয়াং জেনারেশন তারা কুটি সিস্টেমের পরে, তবে এখন অনেক স্মার্টনেস হয়ে গিয়েছে, আবায়াটা খুব কমই পরে। তো এখানে তো পুরো ইউরোপের মতোই সবাই, যেহেতু এখানে বাহির থেকে পর্যটকরা আসে, এখানে কোনো রুলস নাই যে আবায়া পরতে হবে। এখানে যারা বিদেশ থেকে আসছে তারা কিন্তু বিদেশি গেরাবে চলে আসছে। যেমন আমি দেখলাম একদম কয়েকটা তিন চার দলকে দেখেছি যারা শর্ট প্যান্ট, একদম শর্ট প্যান্ট পরা, যেগুলো আমেরিকান মহিলা আছে আর কি। চুলগুলো হচ্ছে একদম ব্রাউন কালার, কেউ জিন্স, শর্ট জিন্স পরা, কেউ স্কার্ট পরা বা ওয়েস্টার্ন পরা। বেশিরভাগই দেখেছি শর্ট প্যান্ট পরা। আমি তো দেখে অবাক, কারণ শর্ট প্যান্ট পরা টিভিতে অনেক দেখি, বাট লাইভ এখানে দেখি। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, হয়তো সব জায়গায় ভিডিও করতে পারিনি। এখন আমরা কিন্তু অন্য একটা জায়গায় ঘুরতে চলে যাচ্ছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।